হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজকে হলো 22শে মে, মানে আজকে আমার বাবার জন্মদিন। আজকের এই দিনটা কিন্তু আমার আর আমার মায়ের কাছে খুবই আনন্দের একটা দিন। তো আমরা ওই জন্য সকাল সকাল স্নান করে বেরিয়ে গেছি মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। তো এই যে আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো আজকে তো বাবার জন্মদিন, কিন্তু বাবার এই দিনটার কথা একদম মনে নেই। সারা জীবন আমাদের সংসারের জন্য খাটতে খাটতে তার জীবনের এই স্পেশাল দিনটার কথা সে ভুলেই যায়। আমার মনে হয় সব বাবারাই এরকমই হয়। তো যাই হোক, এই যে চলে এসেছি আমরা মন্দিরের কাছে। মন্দিরের কাছে আসতে না আসতেই দেখি যে মন্দিরটা বন্ধ, এখনও কিন্তু পুরোহিত আসেননি যে মন্দিরটা খুলবেন। তো এই যে পুরোহিত কাকু চলে এসছেন, এবার মন্দিরটা তিনি খুলছেন। তো প্রতি বছর হয়তো আমরা আসি না পুজো দিতে, আজ এবছর কি মনে হলো যে যাই একটু মায়ের কাছে পুজো দিয়ে আসি। এমনি বাড়িতে মা পুজো দেন প্রতি বছরই। তো এই যে চলে এসেছি আমরা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। আপনারা হয়তো এই মন্দিরটা আগেও দেখেছেন আমার ভিডিওতে, আমার জন্মদিনে। আমাদের কাছে পিঠে এই একটাই মন্দির আছে যেখানে আমরা আসি একটু পুজো দিই। তো মা এখানে ভোলে বাবাকে একটু পুজো দিয়ে নিচ্ছেন। তারপর আমরা চলে গেলাম মায়ের কাছে অঞ্জলি দেওয়ার জন্য। তো এখানে আমার বাবার নামে পুজো দিলাম, যেহেতু বাবার জন্মদিন তাই বাবার নামে ভালো করে পুজো দিয়ে চলে আসলাম আমরা বাজারে। আর বাজারে আসতে না আসতে দেখি বাবার একদম প্রিয় জিনিসটা আমরা পেয়ে গেছি, মানে চুনো মাছ। বাবা চুনো মাছ খেতে দারুণ ভালোবাসে। তো ওখান থেকে চুনো মাছ নিয়ে আমরা চলে আসলাম এই মাছের দোকানে, কারণ এখান থেকে আমরা নেব হচ্ছে মাছের মাথা আর মাছের তেল, কারণ সেগুলো দিয়ে রান্না হবে পুঁই শাক, কারণ পুঁই শাক খেতে আমার বাবা দারুণ ভালোবাসে। তারপর চলে আসলাম আমরা এই মাটনের দোকানে, মানে বাবার সব থেকে প্রিয় জিনিসের দোকানে। তো এখান থেকে নিয়ে নিলাম আমরা মাটন। তারপর বাড়ি গিয়ে একটু ব্রেকফাস্ট করে মা রান্না বান্না বসিয়ে দিল, আর আমি চলে আসলাম এখানে মিষ্টির দোকানে। ও বলতে ভুলে গেলাম, প্রথমে নিয়ে নিয়েছিলাম আমি কেক। তো কেকটা ভিডিও নামা হয়নি ভুলবশত। তো যাই হোক, এখানে বাবার পছন্দের 5 রকম মিষ্টি নিয়ে নিলাম। এই যে এই নাকচাপটা মিষ্টিটা বাবার ভীষণ পছন্দের, এইটা একটা নিলাম। তারপর নিলাম এই হলুদ, এই মিষ্টিগুলোকে কি বলে আমি জানি না, বোধহয় চমচম বলে। তো যাই হোক, সেই মিষ্টিগুলো নামার পর নিলাম এখান থেকে গোলাপ জামুন, কালো জাম, আর তারপর নিলাম হচ্ছে ক্ষীর কদম। তো তারপর আমি চলে আসলাম বাড়িতে। এই যে আমার মা ঘেমে এনে গরমে একদম রান্না বসিয়ে দিচ্ছে। তো সবার প্রথমে বসিয়েছে মা এখানে মাটনটা। এই যে মাটন প্রায় হয়েই এসেছে। তো পাশে হচ্ছে আমের চাটনি, যেটাও কিন্তু বাবার ফেভারিট, মানে আজকে বাবার পছন্দের সব রান্নাবান্না হচ্ছে আর কি। তো এই যে এখানে মাছের তেল, মাছের ডিম, এগুলো সব ধুয়ে রাখা হয়েছে। 5 রকম ভাজাও এখানে তৈরি হয়ে গেছে, আর পুঁই শাকর সব তরকারি সব জিনিসপত্র কাটা হয়ে গেছে, আর চুনো মাছও কিন্তু রেডি হয়ে গেছে। এখানেই শেষ নয়, এখনও অনেক আইটেম বাকি আছে, সেগুলো ভিডিওতে একদম শেষে দেখাবো। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি একটু মানে বেলুন সাজিয়ে নিলাম সুন্দর করে। নিতু আর টুবানও আমাকে হেল্প করেছিল। তো বেলুন সাজানোর পর পায়েসটা কিন্তু আমি বানিয়েছিলাম। তো বসিয়ে দিয়েছি আমি এখানে দুধ ফুটতে। তো দুধ ফুটতে না ফুটতে আমি এখানে দিয়ে দিয়েছি চাল, তারপর দিলাম চিনি, তারপর দিলাম এখানে কাজু কিশমিশ। তো যাই হোক, আমার পায়েস হয়ে গেছে রেডি। আর বাবা তো বললো যে পায়েসটা ভীষণ ভালোই হয়েছিল খেতে। তো এই যে আমার বাবা চলে এসছে। বাবার মুখটা কিন্তু জাস্ট দেখার মতো ছিল, বাবা বুঝতেই পারিনি যে বাবার বার্থডেটা আমরা এভাবে সেলিব্রেট করব। তো বাবাকে বললাম যাও স্নান টান করে আসো, তোমাকে নতুন জামা প্যান্ট দেবো। তো মা দিল এখানে বাবাকে জিন্সের একটা হাফ প্যান্ট, আর আমি মানে বাবান দিয়েছে বাবাকে একটা গেঞ্জি। তো তারপর নতুন জামা প্যান্ট পরে বার্থডে বয় রেডি। আর আমি এখানে বাবার জন্য এনেছিলাম ফিশ বাটার ফ্রাই, সেটা আমার ভালো করে গরম করে বাবাকে দিয়ে দিয়েছে। আর বাবা এই যে আম করে খেলো। তো যাই হোক, বাবা অতটা গোটা কোনো দিনই খেতে পারবে না, আর খায়ও নি, আমাকে আর মাকে শেয়ার করেই খেয়েছে। তো কেক খাওয়ার পর এবার একটু কেকটা বার করি। কেকটা আমি নিয়েছিলাম অন্বেষা বেকরি থেকে, মানে একজন হোমমেড যে বেকরি হয় সেখান থেকে নিয়েছিলাম। কেকটা দেখতেও খুবই সুন্দর হয়েছিল এবং খেতে দারুণ হয়েছিল। তো বাবা এখানে দেখে নিচ্ছে যে কি কি লেখা আছে কেকের মধ্যে। তো এই যে আমি, বাবা, মা, ভাই সব বসে পড়েছি, আর বাবাও এখানে কেক কাটতে বসে পড়েছে। আর বাড়ির সবাই কিন্তু এখানে উপস্থিত ছিল, মানে সবাই হয়তো ছিল না, আমার দুই কাকা ছিল না আর কাকি ছিল না, বাকি সবাই ছিল। যে লাড্ডুও চলে এসছে, ও হাততালি দিচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল আপনারা তো সবাই দেখেন যে কারোর বার্থডে হলেই আমাদের বাড়িতে বাবাই কেকটা কাটে। তো নিজের জন্মদিনেও তার অন্যতা হয়নি, বাবা এখানে কেক কাটতে বসে গেছে। আর এই যে নিতু, এই যে টুবান, আর ওই যে দেখুন আমি, আর দরজার সামনে বসে আছে আমাদের লাড্ডু, কেক খাবে বলে বসে আছে। তো এই যে বাবাকে আমি গিফটগুলো দিয়ে দিলাম। বাবার জন্য আমি 2টো গিফট এনেছিলাম। তো দেখি গিফটগুলোর মধ্যে কি আছে, বাবা খুলুক। আসলে বাবার 2টো গ্লাস ছিল খুব পছন্দের, সেই গ্লাসটা ভেঙে গেছে। তো বাবা 2 দিন ধরে খুবই দুঃখ পেয়েছে যে বাবার পছন্দের গ্লাসগুলো ভেঙে গেছে। তো বাবাকে আমি এই সুন্দর গ্লাসটা দিয়েছি।
আর এখানে একটা মাগ টাইপের দিয়েছি, এই যে কঙ্কালের মতো একটা মাগ। তো বাবার এই দুটো খুবই পছন্দ হয়েছিল। তো তারপর বাবা বললো চল তোদের সবাইকে আইসক্রিম খাবে, মানে বাড়ির সবার জন্য আমরা নিতে গেছিলাম এখানে আইসক্রিম। এই গাড়িটা আমাদের পাড়াতেই বসে, তো চলে গেলাম এই গাড়িটার কাছে আইসক্রিম আনতে। তো আইসক্রিম খাওয়ার পর আমরা চলে এসেছি একদম ভিডিওর অন্তিম পর্বে, মানে ডিনার পর্বে। তো বাবার সব পছন্দের খাবারগুলো এখানে বাবাকে সাজিয়ে দেওয়া হয়েছে বলে বাবা তো ভীষণ খুশি হয়ে গেছিলো। আর খুশি হয়ে বাবা তো একদম আলাদাই সোয়াগ নিচ্ছিল। তো যাই হোক, বাবার পছন্দের ডিনারের মধ্যে ছিল 5 রকম ভাজা, চুনো মাছের চচ্চড়ি, আর ছিল পুঁই শাকের চচ্চড়ি, চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দরমা, মাটন, পমফ্লেট মাছ, চাটনি, পাঁপড়, পায়েস, 5 রকম মিষ্টি, আম। তো আমরা সবাই মিলে এখানে সুন্দর করে খেতে বসে গেছি। আর আপনাদের আমি শুধু এইটুকুই অনুরোধ করব যে বাবার থেকে বয়সে বড় যারা এই ভিডিওটি দেখছেন তারা আমার বাবাকে আশীর্বাদ করবেন যাতে আমার বাবা সুস্থ থাকে, ভালো থাকে, আর তার জীবনে এই দিনটি যাতে বারবার ফিরে আসে। আর একটা কথা, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা, তুমি সারা জীবন এরকমই থাকো আর সুস্থ থাকো, ভালো থাকো।